Happy birthday to you. বিগত কিছুদিন ধরে কোনো কিছুই ভালো চলছে না, সমস্ত কিছুই খারাপ চলছে। শরীরটাও খারাপ, মনটাও খারাপ, আর সঙ্গে সময়টাও। ওই যে কথাতেই আছে না, যখন খারাপ চলে সমস্ত কিছুই যেন খারাপ হয়। যখন খারাপ হতে থাকে আশেপাশ থেকে সমস্ত কিছুই আমাদের সাথে কিন্তু খারাপই হতে থাকে। মাঝে মাঝে এমন সময় কিন্তু সবার জীবনেই আসে যখন কোনো কিছুই ভালো চলে না। তখন একটা কথাই ভেবে আমাদের মুখে হাসিটা ধরে রাখতে হবে যে খারাপ সময়ের পরেই হয়তো ভালো সময়গুলো আসবে। আর এই জন্যই আমি তোমাদের সাথে কিন্তু রেগুলার ব্লগও শেয়ার করতে পারছি না, কারণ ব্লগ এডিট করার যে ইচ্ছেটা সেটাই হয়ে উঠছে না। তাই আজকে জোর করে বসেই পড়লাম এডিট করতে ব্লগটা। আসলে এই ব্লগটা শ্যুট করেছিলাম আমি 10 তারিখে, আর আজকে হয়ে গেল 16 তারিখ, মানে প্রায় 6 দিন পর আমি ব্লগটা এডিট করছি। মাঝে 2-1টা ব্লগ আমি শ্যুট করেছি, সেগুলো স্টোর হয়েই পড়ে আছে। সেগুলো এডিট করে খুব শিগগিরই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই সব কিছুর মাঝে আমার যে ক্লাসটা সেটাও কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, ওদের পরীক্ষাটাও হয়ে গেছে। সেই সমস্ত ভিডিও আসবে খুব শিগগিরই। যতই মন খারাপ থাকুক আর যাই থাকুক, সকালে উঠে নিজের কাজগুলো তো নিজেকে করতেই হবে। তাই লেগে পড়লাম নিজের কাজগুলো করার জন্য। সবার প্রথমে বিছানাটা গুটিয়ে তারপরে দাঁত মাজতে মাজতে চলে গেলাম বাইরে। আগের দিনে যে সমস্ত জামা কাপড়গুলো কেচেছিলাম, যেগুলো এখনও শোকায়নি, সেগুলো কিন্তু আমি রোদেও দিয়ে দিচ্ছি। এরপর ফ্রেশ হয়ে এসে স্কিন কেয়ার করে নিচ্ছি। এমনি রাতে না ঘুমিয়ে ঘুমিয়ে চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে, তাই ভাবলাম যদি স্কিন কেয়ার করি সেগুলো একটু হাইড করা যায়। এরপর ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে সকালে আমার একটাই কাজ, সেটা হচ্ছে সবার প্রথমে গরম জল খাওয়া, আর তারপরে আমার সকালের প্রিয় ব্ল্যাক কফি, যেটা না খেলে সকালের দিনটাই আমার শুরু হবে না। হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে সকাল 10টা। জানি না সারাদিনে কতটা আমি ভয়েস দিয়ে ব্লগ করতে পারবো, বিকজ আমার বাড়ির সামনে রক্তদান শিবির হচ্ছে, সেখানে মাইক বাজছে। তো আমাকে আজকে ভয়েস ওভারেই ব্লগটা করতে হবে, হচ্ছে মাইক শুরু হয়ে গেছে। তো এখন মাইকটা একটু স্টপ আছে বলে আমি ইন্ট্রোটা দিয়ে নিলাম, না তো অনেকক্ষণ ধরে ভাবছি ইন্ট্রোটা দেবো আমি ভাবছিলাম ভয়েস ওভারেই হয়তো আমাকে ইন্ট্রো দিতে হবে। যাই হোক, ব্লগটা শুরু করি। সারাদিন কী কী হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি এখন ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে আমার সকালে ব্ল্যাক কফিটা খাওয়ার জন্য। তো ব্ল্যাক কফিটা বানিয়ে নিই, তারপরে দিনটা শুরু করি। আর কী কী হচ্ছে সারাদিন সেটাই তোমাদের সাথে আজকের এই ব্লগে শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা। দেখো, এদিকে কিন্তু আমার ব্ল্যাক কফিটাও রেডি হয়ে গেছে। আমি এখন যাব বসে বসে ব্ল্যাক কফিটা খাবো, আর তোমাদের কিছু মিষ্টি মিষ্টি যে কমেন্টগুলো আসে সেগুলো কিন্তু আমি সকালে বসে বসে পড়ি, এবং তোমরা যে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো সেটা দেখে কিন্তু আমার মনটা অনেকটা ভালো হয়ে যায়। আর এই যে তোমরা সবাই আমাকে এত এত ভালোবাসা দাও, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। এরপরে আমি চলে আসলাম রান্নাঘরে এসে প্রথমে রান্না বসিয়ে নিচ্ছি। প্রথমে বসিয়ে নিলাম ভাত, আর তারপরে কিন্তু ডাল সেদ্ধ আর সঙ্গে পেঁপে সেদ্ধ। আসলে যখন আমি একা থাকি আর কিছুই ভালো লাগে না রান্না করতে, আর যখন মনটাও ভালো থাকে না, তখন আমি এইভাবেই শর্টকাটে রান্না করি। মানে ভাতটা একদিকে বসিয়ে দিই, কুকারে ডাল সেদ্ধ আর পেঁপে সেদ্ধ, সঙ্গে একটু আলু সেদ্ধ, আর যদি ডিম সেদ্ধ হয় তো কোনো কথাই নেই। তো ভাতের মধ্যে ডিমগুলোও দিয়ে দিলাম যাতে ডিমটাও সেদ্ধ হয়ে যায়। তো আজকে দুপুরে সমস্ত খাবার হচ্ছে সেদ্ধ সেদ্ধ। এরপর রান্না বসিয়ে বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নেব। মানে এই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সেগুলো তো একটা কাজ যেগুলো প্রত্যেক দিন আমাদেরকে করতেই হয়। যখন আমি একা থাকি তখন কিন্তু এগুলো আমাকে একাই করতে হয়। এদিকে আমি এখন রেডি হয়ে গেছি। আর আসলে হচ্ছে আজকে ভাইয়ের জন্মদিন, মানে মাসির ছেলের। মাসিকে এখন ফোন করেছিলাম ভাইকে উইশ করার জন্য। তো মাসি আমাকে বললো যে মাসির বাড়িতে যেতে লাঞ্চ করার জন্য। আমি রান্না করেছিলাম, তো মাসি বললো রেখে দে, রাত্রেবেলা খাবি। তো মেশো নিতে আসছে, তো ঝটপট করে জন্য রেডি হয়ে গেলাম। তো মেশো আসলেই চলে যাবো মাসির বাড়ি। তো চলো যাওয়া যাক।
আর মাসি বাড়ি যাবো, তারপর খাওয়া দাওয়া করে চলে আসবো। এখন যদি অলরেডি 3টে বাজে, আর ভাইয়ের জন্য যেহেতু একটু সারপ্রাইজ প্ল্যান করেছি বাড়িতে, তো সেটাও ডেকোরেশন করতে হবে। তো 4টে সাড়ে 4টার মধ্যে বাড়ি চলে আসতে হবে। ভাইকে নিয়ে আসতে বলেছি মাসিকে 6:30টার সময়। তো আমি এসে আসুক আর আমি এখন যাই। তার আগে জামা প্যান্টগুলো তুলে রেখে যাই, যদি বৃষ্টি আসে সমস্ত কিছু ভিজে যেতে পারে। তো যেগুলো মেলেছিলাম সকালবেলা সেগুলো এখন তুলে নিই, আর এসে ডেকোরেশন করবো কি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, যেহেতু ভাইকে একটা সারপ্রাইজ প্ল্যান দেওয়া, মানে সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা রয়েছে। দেখা কি কি গিফট পেয়েছিস। এটা হচ্ছে আজকে আমাদের বার্থডে বয়। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। সবাই ওকে হ্যাপি বার্থডে বলে দিও, হ্যাপি বার্থডে। ধান দুব্বো দিবি, চামচ নিয়ে। ও একটা ভালো কথা, এ নাম দাও। ও লিটারলি ঝগড়া করছে। তুই আমাকে কত ভাত দিয়েছিস? আমার 2 দিনের ভাত 1 দিনে দিয়েছিস তুই, তাই না বল? মা খাসি তুই, 2 গাল খেলি। যা দিয়েছিল হাফও খাসনি তুই। তো মাসি বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। এখন বেলুন দিয়ে ডেকোরেশন করা হবে। ঋষভও চলে এসেছে, বোন আসছে, অভিজিৎ আসছে, সবাই আসবে, সবকিছু শেয়ার করবো। এখন আমরা আগে ডেকোরেশনটা করি, বেলুনগুলো ফোলাই। Guys are coming. Hello guys. I am good. Come here. এদিকে এখন আমরা 3জন মিলে বেলুন ফুলিয়ে ফুলিয়ে ঘরটা সাজানোর চেষ্টা করছি, মানে ওই আর কি নিজেদের মতো করে। প্রত্যেক বছর কেক নিয়ে মাসির বাড়িতেই যাই ভাইয়ের বার্থডে সেলিব্রেশন করতে। তো ভাবলাম এবছর ভাইকে ডেকে নিই, ভাইকে এখানে একটা ছোট্ট করে সারপ্রাইজ দেওয়া যাক। এই জন্য ঋষভকে আর অভিজিৎকেও ডেকে নিলাম, সঙ্গে বোনকে। তো আমরা এদিকে এখন বেলুন দিয়ে কিন্তু সাজিয়ে নিয়েছি নিজেদের মতো করে, ছোট্ট করে একটা। তো কেমন লাগছে জানিও, যেহেতু রং বেরঙের লাইট লাগিয়েছি এই জন্য দেখতে একটু বেশি সুন্দর লাগছে। আমি ভীষণ ঘরোয়া একজন মানুষ, মানে যে কোনো সেলিব্রেশন হোক আর যাই হোক, নিজেদের মানুষগুলোর সাথে আমার মনে হয় বাড়িতে বসে সেলিব্রেশন করতে একটু বেশি ভালো লাগে। সেটা যে কোনো কারো অনুষ্ঠানই হোক না কেন, বাইরে গিয়ে সেলিব্রেশন করার থেকে বাড়িতে বসে সেলিব্রেশন করতে বেশি ভালো লাগে। আর আমার মতো এমন কে কে আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমাদের কিন্তু অলরেডি এখানে ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখে জানাও কেমন লাগলো। আমরা একদম শর্টকাটে ডেকোরেশন করেছি। এক্ষুনি চলে আসবে ভাই, হ্যাঁ এক্ষুনি চলে আসবে। লিখেছে বাবান লেখা আছে। বাইরে ওয়েট করছি ঘরটা বন্ধ করে দিয়ে, ভাইকে সারপ্রাইজ দেওয়া হবে। ভাই এখন আসেন, মাসি বললো আসছে ওকে নিয়ে। তো আমরা এখানে সব বাইরে ওয়েট করছি। চিনটা পাক ডাম। হ্যালো, ভাই বললাম কি তুই ওই জামাটা পরে এসছিস? ওই যে, হ্যাঁ না না, যে জামাটা কিনেছি দেখালি। কি সেজেছে দেখ, মাসি সুন্দর সেজে গুজে। হ্যাপি বার্থডে। এমা ওটা ভুলে গেছে। লে হালুয়া একটু বলি না, ওই ইয়েটা সামনে খুলে গেছে। হেজি হয়ে যায়।
সুন্দর একটি ছবিটা আছে। এই যে চাটুটা কোথায়? ওই তো পাশে ওই তো আছে। পাশে। খাবলে খাবলে খেয়ে নে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Baba. Happy birthday to you. এই দাদাকে খাওয়া আগে। আগে তুমি যা। এই যে আগে যে এখানে অ্যারেঞ্জমেন্ট করেছে তাদেরকে খাওয়া আগে। হ্যাঁ বাবা, আমাকে খাওয়া। এখানে অভিজিৎ দাদাকে খাওয়া। এই তো বাবাকে খাওয়া, বাবাকে খাওয়া। অভিজিৎ দাদাকে খাওয়া, অভিজিৎ দাদাকে খাওয়া, বাবা খাওয়া, রানী দিদিকে খাওয়া। যা শানুকটা আর কেউ তুলবে। খেলাম তো। দে মাকে দে, মাকে দে। আমি কিন্তু কমাবো না। তুমি এটা খেলে, হ্যাঁ ছোটটা বলো। এদিকে এদের কেক খাওয়া খাই চলছে। এটা খাও, এটা নিয়ে যার জন্মদিন তারা চলে গেছে, তারা আসবে পরে আবার, কিন্তু কেকটা নিয়ে এখানে খাওয়া খাই চলছে। কেক খাইনি দা। পায়েল কি দাও? বাবা ওই যে কাজ। এই চুপ কর।